Hello everyone out there, welcome back to my YouTube channel Partly Bohemian and welcome to a new episode of Escape Route. এখন ঘড়িতে পাচ্ছি ঠিক 5:30 আর টেম্পারেচার দেখাচ্ছে গুগলে 12°C। তো আপনাদের প্রত্যেককে একটা ঠান্ডা সুপ্রভাত জানাই। আজকে আবার বেরিয়ে পড়েছি বেশ কিছুদিন পর, আপাতত দুর্গাপুর অব্দি হলো। তারপর সেখান থেকে আমার একটা স্টুডেন্ট কাম বন্ধু এখন শান্তনু উঠবে আমার সাথে। তো আমরা দুজন মিলে আজকে যে ডেস্টিনেশনটা ঠিক করেছি সেটা হলো পরেশনাথ পাহাড়, যেটা অলরেডি আমরা জেনে গেছেন থাম্বনেল দেখে। তো এখন শুরু করে দিয়েছি জার্নি, কিন্তু বেশ অন্ধকার, আজকে স্ট্রিট ল্যাম্পগুলোও জ্বালায়নি। দিনের আলোটা হোক, তারপর আবার আমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো দিনের আলো ফুটে গেছে, যদিও সূর্যি মামা এখনো দেখা দেয়নি, কিন্তু বেশ ঠান্ডা। বিশেষ করে এই গ্লাভসের এই জায়গাগুলো থেকে ঠান্ডা হাওয়াটা ভেতরে ঢুকে পুরো হাড়ে সুড়সুড়ি লাগিয়ে দিচ্ছে। ও পুরো ভেতরটা কনকন করছে পুরো। একটা চায়ের খুব দরকার, কিন্তু শানু ওখানে ওয়েট করবে, তো এখানে কোথাও দাঁড়ানো যাবে না। আগে শানুকে পিক করব, তারপর মোস্ট প্রবাবলি এই রুটে গেলে যেখানে আমি প্রতিবার দাঁড়িয়ে চা খাই সেইখানে গিয়ে আবার চাটা খাবো। তো ডিভিসি মোড়ে পৌঁছে গেছি। প্রচণ্ড ঠান্ডা, হাতগুলো পুরো কনকন করছে। সামনে এখনো এসে পৌঁছায়নি। একটা সুন্দর মিষ্টি সূর্যোদয় হচ্ছে। তো ভিউটাকে আমি একটু এনজয় করি আর সামনের জন্য ওয়েট করি, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে যেখানে আমি নেক্সট স্টপ নেবো। এই অন্ডাল মোড় ঢোকার আগে দুপচুরিয়ার কাছে আমার এই রুটের একটা মাস্ট নিডেড স্টপ, যেটা এখানে একটা চায়ের দোকান আছে। মোষের দুধের চা করে, কিন্তু চাটা আমার দিব্যি লাগে। আর এই শীতকালে তো চায়ের কোনো বিকল্পই নেই। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাই, চা খেয়ে আবার বেরোবো। তো আমরা এন্ট্রি করে ফেলেছি ঝাড়খণ্ডে। এখান থেকে ধানবাদ আর মাত্র 40 কিলোমিটার রাস্তা। ধানবাদ ঢোকার আগে ডান দিকে আমরা বেঁকে যাব, গুগল বাবাজি যেদিকে বলবে সেদিকে যাব। তো ফার্স্ট যাব উস্ত্রি ফলসে, কিছুটা টাইম স্পেন্ড করে আমরা চলে যাব মধুবনে। গোবিন্দপুর থেকে গিরিডির দিকে রাস্তাটা আমরা ধরে নিলাম। আই ভাই, এখানকার যা ট্রাফিক ভাই, ওফ পাগল হয়ে যাব। ডান দিকে বাঁ দিকে যে যেদিকে পারছে। একটু আগে একটা ট্রাফিক সিগন্যাল থেকে একটা গাড়ি ফট করে ঘুরিয়ে দিল। বাইরে ভাই খুব সাবধানে বাইক চালাতে হচ্ছে। পাহাড়ের প্রথম ঝলক, চারিদিকে পাহাড়। আমরা দেখতে পাবেন কিনা বুঝতে পারছি না, কিন্তু খুব আচ্ছা হয়ে আসছে। সিরিয়াসলি সমতলের মানুষ আমরা একটু উঁচু ঢিবি দেখলি মনটা এত নিয়েছে ওঠে না, মানে চরম হ্যাংলামো পাহাড়ের প্রতি। হাতি ক্রস করিবার জায়গা। এনজয় দ্য রোড, কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না। হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এই সুন্দর রাস্তা। বরাকর নদী, ভিউটা এত ভালো লাগলো দাঁড়িয়েই পড়লাম। অ্যাকচুয়ালি অনেকক্ষণ বাইকও চালাচ্ছিলাম। বিভৎস হাওয়া চলছে এদিকে, মানে প্রোটেকশন তো প্রচুর কিছু নিয়েছি, তারপরে কিন্তু একদম কাঁপিয়ে দিচ্ছে। যার পথে এই ছোট্ট ছোট্ট মন্দিরগুলো পড়ছে, ছোট্ট ছোট্ট ঢিবিগুলোর উপর, বেশ দেখতে কিন্তু মিষ্টি লাগছে। নাও ঠেলা সামলো, গেটটা আটকে বসে আছে, কোনো কারণ নেই, এমনি 20 টাকা দেওয়া হলো, তবে কেউ গেট খুলবে বিস্কুট খাওয়ার জন্য। কি ঝামেলা রে ভাই। তো এটা উস্ত্রি ফল যাওয়ার রাস্তা। এইমাত্র আমরা উস্ত্রি নদীটা ক্রস করে এলাম। তো বেশ ফিলিংসটা কিন্তু ভালোই লাগছে, সেই সত্যজিৎ রায়ের গল্পগুলোর মতো। এই উস্ত্রি ফলসের পাশে হাঁটাহাঁটি করবো, মেবি প্রফেসর শঙ্কু তখন চলেও আসতে পারে। তো চলুন উস্ত্রি ফলসে দেখি সামনাসামনি গিয়ে। অনেকদিন পর রাইড করে এতটা মজা লাগছে। ফাঁকা রাস্তা, আপ অ্যান্ড ডাউন রাস্তা, ছোট্ট ছোট্ট টার্ন, বাইকারদের জন্য স্বর্গ।
Look at the view, man. Just great, just great. Welcome to Ustri Falls. কেউ নেই, আমি আর শান্তনু ছাড়া। আরেকটা গাড়ি এলো। What a lovely view. সবথেকে মজার কথা হচ্ছে এত সুন্দর জায়গাতে কোনো রকম ভিড় ভাট্টা নেই, সুতরাং জাস্ট আমরা ভিউটাকে এনজয় করবো নিজেদের মতো করে। ইটস গ্রেট। সকাল থেকে বেরিয়েছি, পেটে দানা পেনাও পড়েনি, শুধু চা খেয়েছি শুধু। শানু বাড়ি থেকে বেশ ভালো মন্দ খাবার দাবার নিয়ে এসছে। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল টেবিল, এটার উপরে খাবারগুলোকে রাখবো, দিয়ে গপ গপ করে আমরা খেতে শুরু করব। তো এই হচ্ছে আমাদের টিফিন, লুচি, আলু ভাজা, প্লাসকে চা আছে। তো শানু এখন স্যানিটাইজ করে রেডি, আমি এবার হাতটা স্যানিটাইজ করব, দিয়ে আগে পেট পুজো করব। লাগছে খেতে হেভি হেভি ব্যাপার। বিষয়টা আমরা তেড়ে এনজয় করছি। সামনে দুর্ধর্ষ ফলস, এই মতো লুচি খেলাম, এবার লাল চা, সাথে এই সুন্দর ভিউ। গ্রেট। এমন গিরিডি শহরের ভেতর দিয়ে ভিড় ঠেলে টুকটুক করে এগুচ্ছি। এইখান থেকে কিছু দূর যাওয়ার পর বাঁ দিকে টার্ন নিয়ে সোজা পরেশনাথ পাহাড়ের দিকে যাব। জাস্ট ফাটাফাটি, এদিকে পাহাড় এদিকে পাহাড়, মাঝে রাস্তা। আবার সেই বরাকর নদী, দারুণ ল্যান্ডস্কেপটা। এই নিয়ে 3 বার ক্রস করছি। আর এইদিকে সুন্দর কিছু জৈন মন্দির রয়েছে। গেটটা ক্লোজ। আর দেখুন কেমন হাওয়াটা চলছে, এই জায়গাগুলোতে বিভৎস পায়ে হাওয়াটা ঢুকছে। বিভৎস সুন্দর ল্যান্ডস্কেপ, যেদিকেই দেখাচ্ছি ফাঁকা তেপান্তরের মাঠের মতো জায়গা। দারুণ দারুণ। তো এখন আমরা মধুবন ঢুকবো। এই হলো গেট। এখান থেকে মধুবন আর 4 কিলোমিটার রাস্তা। এখন মধুবনে পৌঁছে একটু রুমের ব্যবস্থা করি, তারপর জায়গাটা ঘুরে দেখা যাবে। আস্তে আস্তে পাহাড়ের কাছে পৌঁছে যাচ্ছি, কিন্তু এই রোদের জন্য পাহাড়গুলো ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। বহু দিন ধরে ইচ্ছে ছিল এই জায়গাটাতে আসার। যতবার দিল্লি গেছি এই পাশ দিয়ে ট্রেন লাইন থেকে এই বিশাল পাহাড়টাকে দেখেছি, তখন থেকে ইচ্ছে ছিল। আরেকটা বিশেষ কারণে এই জায়গাটাতে আসার আমার দীর্ঘদিনের ইচ্ছা। সেই কারণটা কি, সেটা পাহাড়ে উঠতে উঠতে আপনাদের জানাবো। সুন্দর করে চাটা খেয়ে নিলাম। এই হচ্ছে পরেশনাথ পাহাড়ে ওঠার রাস্তা। এইদিকে কাঁচা রাস্তা আছে, এইদিকে পাকা রাস্তা আছে। পাকা রাস্তার স্টিপনেস বেশি। নিজে পুলিশ লোকেদের সাথে কথা বললাম বলে এই দিক দিয়েও যাওয়া যেতে পারে। তো ভেবেছিলাম রাতে এখানে থাকবো, কিন্তু এখন যে গল্পটা হচ্ছে, যদি সুস্থভাবে ওপর থেকে ঘুরে আসতে পারি তাড়াতাড়ি করে, তাহলে মন চলো নিজে নিকেতনে, বাড়ি পালাবো। এখন দেখা যাক। জয় বাবা। পুলিশগুলো বললো খুব তাড়াতাড়ি টার্ন আছে, ছোট ছোট টার্ন আছে, দেখা যাক। ভাই চাপের রাস্তা ভাই, একটুখানি এই যা রাস্তা ভাই, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে বেশি যাওয়াই যাবে না। ভয় আছে একটুখানি, কারণ দুদিকটা একদম ন্যাড়া, আর এরকম রাস্তায় প্রথম যাচ্ছি, সুতরাং একটু চাপ লাগছে, হালকা হলেও একটু চাপ লাগছে বস। মিথ্যা কথা বলে লাভ নেই। চলুন ঘুরতে ঘুরতে যাই, কারণ ক্যামেরা এই টার্নটা দেখুন, এই টার্নটা ফার্স্ট গিয়ারে নিয়ে পেরোতে হবে। ইয়েস,
ওটার সময় তো দিব্যি উঠে যাচ্ছি, নামার সময় ভয় লাগবে, কারণ এই রাস্তা ভীষণ স্টিপ রাস্তা। আর এই যে টার্নগুলো দেখছি, বাপরে বাপ, এই হচ্ছে টার্ন। সমস্যা হয়ে গেল, এখানে রাস্তা আটকে দিয়েছে, যেতে দিচ্ছে না। ওদের বক্তব্য হচ্ছে নিচে গিয়ে নাকি ওরা লিখিত দিলে তবে নাকি ছাড়বে। কি অদ্ভুত সমস্যা! অথচ নিচে পুলিশগুলো বললো যে চলে যান, কেউ আটকাবে না। এই খুব বিরক্তিকর পরিস্থিতি। আবার আমরা এখন নিচের দিকে যাচ্ছি, থানার সাথে কথা বলে আবার উপরের দিকে উঠবো। অ্যাকচুয়ালি ওরা ইউনিয়নের লোক ছিল, বাইক ইউনিয়নের। নিচে থেকে বাইকে করে ওরা তীর্থার্থীদের উপরে নিয়ে যায়, তো সেজন্য বাইরের বাইককে ওরা পারমিশন দিতে চায় না। তো আমাদের সঙ্গে একজন স্যার আছেন, তো আপাতত সেই স্যারকে আবার নিচে নিয়ে গিয়ে পুরো বিষয়টা বললাম। বলার পর স্যারকে আমরা বাইকে করে নিয়ে এলাম। আপাতত অন্যায় হলেও এই রাস্তাতে আমি এখন ট্রিপলে উঠছি। ব্যাপারটা বুঝতেই পারছেন কীরকম চাপের ব্যাপার হয়ে গেছে আমার কাছে। মানে এত টুকরো টুকরো ছড়ানো পাথর, মানে সিরিয়াসলি ট্রিপল রোডে চালাতে গিয়ে আমার রীতিমতো মানে টেনশন হচ্ছে। মানে আমি ব্যাপারটাকে উপভোগই করতে পারছি না। তবুও এই ঝাড়খণ্ড পুলিশের এই স্যারটার জন্য হয়তো বাইকে করে আমরা উঠতে পারছি। আদারওয়াইজ এই ইউনিয়নের লোকেরা যা বদমাইশি শুরু করেছিল, ওখান থেকে আমাদের হয় হেঁটে ফিরতে হতো, কিংবা ওদের বাইকে তিরা দিয়ে ওপরে উঠতে হতো। নিজের বাইকে করে ওপরে ওঠার শখ মিটে যেত। সো কিছু পেতে গেলে তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে। মানে অ্যাকচুয়ালি গোপ্রোটাকে অপারেট করতেও আমার ভয় লাগছে, অফ অন করতে গেলেও তো একটা হাত সরাতে হচ্ছে। কিন্তু এই রাস্তাটা এতটাই কাঁকুড়ের রাস্তা যে দুটো হাত সরিয়ে কথা বলার সাহসটা মাঝে মাঝে একদমই কমে যাচ্ছে। সো টার্নটা নিই, এবার গোপ্রোটাকে অফ করবো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ফাইনালি স্যারকে নামালাম, হাফ ওয়ে পর্যন্ত এসে যে রাস্তা আমার দম বেরিয়ে গেছে বস। তো এই যে ছোটো ছোটো বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো, এগুলো হচ্ছে মুন্ডা আদিবাসীদের বাড়ি। মানে আদিবাসী বাড়ি সেটা জানতাম। এই পুলিশ স্যারকে জিজ্ঞেস করলাম যে এটা কোন ট্রাইব, তখন উনি বললেন মুন্ডা। তো মুন্ডা ট্রাইবদের বাড়ি এই পাহাড়ের ওপরে ওরা থাকে। এবার আরেকটু নিচে যাব। এই রাস্তাটা খুব স্টিপ ছিল, ট্রিপলে ওঠা যেত না, সেই জন্য স্যারকে নিজের ক্যাম্প পর্যন্ত পৌঁছে দিলাম। এবার সানুকে পিক করে আবার জার্নি স্টার্ট করবো। এই ট্রাইবদের কথা বলেছি, এনারা এত কষ্ট করে এখানে থাকেন। তো এই হচ্ছে ওপর থেকে পুরো জায়গাটার ভিউ। মেঘ করে রয়েছে, ওই দূরে ট্রেন লাইনটা গেছে। আর বাইকটাকে রেখে দিয়েছি এখানে। এবার হাঁটি হাঁটি পা পা করে ওঠার পালা। দূরে ছোটো ছোটো আরও অনেক মন্দির রয়েছে ছড়ানো। অ্যাকচুয়ালি প্রত্যেকটা পাহাড়ের মাথাতেই এরকম প্রচুর মন্দির রয়েছে। আর নিচে থেকে মেঘটা যদি না থাকতো ভিউটা দারুণ আসতো। আমাদের সঙ্গে এরাও রয়েছে। বেশ খাবারের দোকান আছে, মানে চা, জলখাবার সব কিছু মোটামুটি এখানে আপনারা পেয়ে যাবেন। এখন অনেক কটা সিঁড়ি ভাঙলাম, আরও কটা সিঁড়ি ভাঙি, ভেঙে ওপরে। শেষমেশ হাবাতে হাবাতে পৌঁছিয়ে গেলাম। পৌঁছে গেলাম বলতে প্রায় পৌঁছে গেলাম মন্দিরে। আর এই পাশে ঘরগুলো দেখছেন, এখানে যারা পুজো টুজো করে, যারা এই সব জিনিসগুলোকে মেনটেন করে, তাদের রেস্ট হাউস বলে আমার মনে হচ্ছে। চলুন এবার মন্দিরের ভেতরে ঢুকি।
ভেতরটা কিন্তু বেশ সুন্দর, কিছুটা স্কোয়ার টাইপের, উপরে গম্বুজ, অনেক কটা পিলার রয়েছে। মোস্ট প্রবাবলি 18th সেঞ্চুরিতে এই মন্দিরটা তৈরি হয়। আর এইদিকে একটা গর্ভগৃহের মতো রয়েছে, বেশ বড় বড় জানলা রয়েছে চারিদিকে, পুজো আচ্চা চলছে, কিন্তু বড্ড ভিড় এখানটাতে। জায়গাটা একটু ছোট, তাই এখানে আর ভিড়ে ঢুকবো না, এখান থেকে প্রণামটা সেরে নিয়ে হেলিপ্যাড যেটা আপনাকে দেখাচ্ছিলাম। আর এই যে পাকদণ্ডী যে রাস্তাটা নেমে যাচ্ছে, এই দিকে নেমে গিয়ে সেটা আবার ওইখানে যাচ্ছে, তারপর ওই পাহাড়টা টপকে ওপারে, ওইখান থেকে আমাদের বাইক চড়া শুরু হয়েছিল। তো যে কারণের জন্য আমি বলেছিলাম যে পরেশনাথ পাহাড়ে আসার আমার ভীষণ ইচ্ছা, তার মধ্যে একটা হলো আমার শহর বর্ধমান। এই বর্ধমানের নামকরণের পেছনে অনেকগুলো গল্প আছে, তার মধ্যে একটা গল্প হলো এখানে যে 24তম তীর্থঙ্কর ছিলেন, তার নাম অনুযায়ী বর্ধমানের নাম হয়েছে বর্ধমান। তার আগে পর্যন্ত জনপদটা, যেটা খ্রিস্টপূর্ব 5000 বছরেরও আগের, সেটার আগে অস্তিগ্রাম বলে উল্লেখিত ছিল। তো সেটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হিমালয় পর্বত পরবর্তী যে রিজিয়ানটাতে আমাদের এই চত্বরের মধ্যে, এটা হচ্ছে সর্বোচ্চ পাহাড়। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে 1300 মিটারেরও উপরের হাইট। এই গেল মেন দুটো কারণ যেটার জন্য এখানে আমার আসার এতদিনের ইচ্ছে ছিল। চলুন এবার নিচে নামা যাক। তার কারণ হচ্ছে বাইকে করে নিচে নামতে গেলে কিন্তু অন্ধকার হয়ে গেলে সমস্যায় পড়ে যাব, রাস্তাটা যে অবস্থা। এবার একদম নিচে গিয়ে কথা হবে। তো সময় নষ্ট আর করবো না, কারণ এমনি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো রাত 12টা বেজে যাবে। ঝাড়খণ্ড পেরোনোর পর আমরা কোনো জায়গায় খাবার দাবার খাবো, দিয়ে আবার শুরু করব। মাঝখানে শুধুমাত্র পেট্রোলটা ভরবো। জানি না আজকে ভিডিওটা শেষ অবধি কি দাঁড়াবে। সামহাও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর মনে করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।